তোমার পিতা মাতা আমার
খোঁজ খবর দেয় না, ওষুধ পানি টাকা দেয় না, কোনোভাবে কোনো খোঁজ খবর দেয় না। আসলে আমাদের সন্তান এমন আমাদের কথা বলে না, অহরহ আছে। কিন্তু এই পিতা এবং মাতা যখন মারা যাবে দেখবেন, মারা যাওয়ার সাথে সাথে এলাকায় কি করে বড় করে একটা খাওয়ার ব্যবস্থা করে, কিসের ব্যবস্থা করে, জিয়ারতের ব্যবস্থা করে, মিলাদের ব্যবস্থা করে। তখন দেখাচ্ছে কি যে আমার মাতাকে আমি অনেক ভালোবাসি, আমার পিতাকে অনেক ভালোবাসি, শেষ পর্যন্ত দেখা যায় গরু জবাই করে খাওয়াচ্ছে। আসলে এই এখন কি গরু জবাই করে খাওয়ানোর সময়, যখন তার এই পিতা মাতা বেঁচে ছিল তখন তার এটা দরকার ছিল। আপনারা নিজেদের বলেন। তাহলে আমরা কত বড় একটা ভুল ভ্রান্তির ভিতরে আছি দেখেন। যখন আমার পিতা মাতার খেদমত করার দরকার ছিল, যখন টাকার দরকার ছিল, যখন তাকে খাওয়ানোর দরকার, আমার পিতার না খাওয়াইতেছি কি বাইরের মানুষ, বাইরের হুজুরে খাওয়াতেছি। খোদার কসম করে বলতেছি, সমস্ত হুজুর, বাংলাদেশের সমস্ত হুজুরকে একখানা করে যদি দাওয়াত করে খাওয়ান, আর আপনার পিতা মাতা যদি না খাওয়ান, আপনার একটা সভাপতি হবে, কোন মুফতি বলতে পারবে না যে আমার সভাপতি। আপনার পিতা মাতার বাদ দিয়ে আপনি পিতা মাতা খাওয়াবেন না, আপনি ওই হুজুরে খাওয়াবেন, কোন সব হবে না, কিছু হবে না। খোদার কসম করে যদি হয় থাকে তাহলে আল্লাহ কোরআনের আয়াত থেকে মিথ্যা। আপনি পিতা মাতা খাওয়াবেন না, আজকে মারা গেছে আমার দাওয়াত করে এলাকার বাসিন্দা দাওয়াত করে খাওয়াবেন, এই সওয়ালের আশা পিতা মাতা করেন। তাহলে আমাদের রব্বুল আল্লাহ তাআবুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ বলতে না ইল্লা ইয়্যাহু অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান দেখাও। ইহসান এখন দেখাবেন না, মারা গেলে দেখাবেন, বেঁচে থাকতে দেখাবেন নাকি? আমরা কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত দেখা যায় অনেক বড় অনুষ্ঠান করে এলাকার মানুষ দাওয়াতে খায়, কি জন্য? মানুষজন বলবে যে মাতা পিতা মাতা আমরা নিজে দাওয়াতে খাওয়াবে না, কেমন নিমক খারাপ সন্তান, এটা কিন্তু বলে। এটা যে যাই বলুক, আপনি পিতা এবং মাতার আগে খেদমত করবেন। কার খেদমত করবেন? পিতা এবং মাতার খেদমত করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যখন বেহেশত থেকে চলে যাব, আমার মা পিছন থেকে কিয়ামতের ময়দানে ডাক দিবে, যিনি বলে আমার মা, হে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমার এক ফোঁটা 40 বছর পর্যন্ত 40 মণ 45 মণ দুধ খেয়েছো, এই 40 45 মণ দুধ খেয়েছো, আমার এত দুধের দাম দিতে হবে না, শুধুমাত্র আমার এক ফোঁটা দুধের দাম দিয়ে তুমি জান্নাতে চলে যাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত বুনিয়াদি তালিমের মধ্যে লেখেন যে আমি আমার মায়ের এক ফোঁটা দুধের দাম দিয়ে পর্যন্ত বেহেশতে যেতে পারবো না। কথাটা বললেন না? তার মধ্যে এত একজন জগৎ বিখ্যাত আল্লাহর যাকে পীরের পীরের উপরে পীর মানে আমরা, সেই ব্যক্তি যদি এই কথা বলতে পারে, আর আমি আপনার তো কিছুই না। সেই জন্য আগে কি করতে হবে? পিতা মাতার আগে খেদমত করতে হবে। পিতা মাতার খেদমত করার পরে যদি বলেন যে না আমার একটা পিতা মাতা আমার প্রতিবেশী, তাহলে আপনি অন্যকে দাওয়াত করে খাওয়াতে পারবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল হাদিস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করতেছেন। কি করতেছেন? কাবা শরীফ তওয়াফ করতেছেন। আর বলতেছেন, হে কাবা শরীফ, তোমার কত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। কে বলতেছেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই কথা শুনে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ধারে করে এই কাবা শরীফ তওয়াফ করেছি। কতবার? 7 বার। কতবার? 7 বার তওয়াফ করেছি। আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে না, তোমার মায়ের ঋণ এখনো শোধ হয় নাই। তোমার মায়ের ঋণ জীবিত থেকে তো তুমি শোধ করতে পারবে না। 7 বার কেন, 7000 বার যদি কাবা শরীফ তুমি তোমার মায়ের ধারে করে তওয়াফ করো, একবারের জন্য তোমার সওয়াব হবে না, যদি মা তোমার প্রতি অসন্তুষ্ট হয়। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إما يبلغن عندك الكبر أحدهما। আপনি মনে মনে ভাবতেছেন আমি ছোট থাকতেই তো আমার পিতা মাতা মরে গেছে, তাহলে আমি তাদের
কিভাবে করো? তখন আল্লাহ আবার শিখাই দিচ্ছেন। কে শিখাই দিচ্ছেন? আল্লাহ রব্বুল আলামিন শিখাই দিচ্ছেন। قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। যখন তারা বার্ধক্যে পৌঁছে যাবে তখন তাদেরকে বেশি বেশি খেদমত করো। তুমি যদি নাও পাও তারপর শেষ পর্যন্ত দেখা যাবে অকুল রব্বির হামমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার পিতামাতার কবরের পাশে গিয়ে তাদের জন্য দোয়া করো। অকুল রব্বির হামমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা আমি ছোট থাকতে যেভাবে লালন পালন করেছে, আমার পিতামাতা আমি ছোট থাকতে যেভাবে ভরণ পোষণ করেছে, তাদেরকেও আমার পিতামাতাও কবরের ভিতরে তুমি এইভাবে ভরণ পোষণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন সন্তান যদি তার পিতামাতার জন্য কবরের পাশে গিয়ে দোয়া করে, চোখ থেকে পানি বের হওয়ার নাকে আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার কবর আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা এটা করি না। আমরা যা কিছু করি সমস্ত কিছু লোক দেখানোর কাজ করি। কি দেখানোর কাজ করি? লোক দেখানোর কাজ করি।